প্রেমিকার মন জয় করতে কেউ ফুল দেয়, কেউ কবিতা লিখে, কিন্তু থার্ড রবার্টস নামের এই তরুণ চেয়েছিলেন আরো বড় কিছু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক এই ইন্টার্ন তরুণ প্রেমিকার জন্য চুরি করেছিলেন আসল চাঁদের পাথর। 2002 সালের 22 জুলাই আমেরিকার ফ্লোরিডা, একটা ভুলে যাওয়া দিন, কিন্তু ঘটনা যেন সোজা হলিউডের সিনেমা থেকে তুলে আনা। মাত্র 25 বছরের ছাত্র থার্ড রবার্টস আর তার 22 বছরের প্রেমিকা ইন্টার্ন টিফানি ফাউলার, তারা দুজনেই নিলেন জীবনের সবচেয়ে বড় রিস্ক। তাদের টার্গেট নাসার জনসন স্পেস সেন্টারের বিল্ডিং 31 নর্থ। সেখানে রাখা আছে মহাকাশচারীদের হাত ধরে পৃথিবীতে আনা চাঁদের পাথর। অন্ধকার রাতে নিঃশব্দে তারা ভেতরে ঢুকে পড়ে। রবার্ট সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নাসা কর্মীদের জন্য তৈরি ব্যাজ ও বিশেষ পোশাক পরে এই মিশন সম্পূর্ণ করেন। পরিকল্পনা ছিল ভেতরের সিন্দুক ভেঙে চাঁদের নমুনা বের করা, কিন্তু কোড মেলেনি। তবু রবার্ট হাল ছাড়েননি। 600 পাউন্ড ওজনের সেই বিশাল সিন্দুকটাই খুলে ফেলে আর তুলে নেয় একটা ট্রলিতে আর গড়িয়ে নিয়ে যায় বাইরে। নাসার বুক থেকে সিন্দুক উধাও। সবকিছু এতটাই নিখুঁতভাবে হয়েছিল যেন সিনেমার ডাকাতির দৃশ্য। এরপর শুরু হয় তাদের দ্বিতীয় মিশন, চাঁদের পাথর বিক্রি। কয়েক মিলিয়ন ডলারের স্বপ্ন দেখেছিল তারা, কিন্তু এক বেলজিয়ান সংগ্রাহক যখন পাথরগুলো দেখতে পান তার মনে সন্দেহ জাগে, আর তারপরই তিনি যোগাযোগ করেন FBI এর সঙ্গে। ফ্লোরিডার অরল্যান্ডোতে সাজানো হয় গোপন অভিযান। ঠিক সিনেমার ক্লাইম্যাক্সের মতোই ধরা পড়ে থার্ড আর টিফানি। আদালতের রায়ে টিফানি পেলেন 3 বছরের প্রবেশন আর রবার্ট 6 বছরের ফেডারেশন জেল। যেন এটুকুই যথেষ্ট ছিল না, কারাগারে যাওয়ার আগেই তার স্ত্রীও ডিভোর্স দিয়ে দেন তাকে। কারাগারে থাকাকালীন রবার্টস 700 পৃষ্ঠার একটি বই লেখেন এবং বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থার পদার্থবিদ হিসেবে কাজ করছেন। তার কীর্তি নিয়ে 2011 সালে সেক্স অন দ্য মুন নামে একটি বইও প্রকাশিত হয়। শেষ পর্যন্ত চাঁদের পাথর বিক্রি করে $1 মিলিয়ন তো দূরের কথা, রবার্ট আর টিফানি হয়ে গেলেন নাসার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত চাঁদ চোর। মাসুদ হাসান, বাংলা টিভি।